টু জেড। মনোযোগটা দেখো, হইতেছে না, না হলেও অনেকবার করবো আমরা, কিন্তু তারপর তো দেখতে হবে। এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার 9 সাথে কি এক্স স্কোয়ার ছোট না বড়? তাই তারপর বা এক্স স্কোয়ার লেস দেন 9। যদি বড় হতো তাহলে বলতাম বড় ইংরেজি হলো গ্রেটার, গ্রেটার মানে বড়, ছোট মানে লেস। তাহলে এটা কেন করবো? এক্স স্কোয়ার লেস দেন 9, এইটা দেখলে আমি কি বুঝতে পারছি? এক্স স্কোয়ার বড় না 9 বড়? 9 বড়, ছোট কে? এক্স স্কোয়ার। তাহলে আগে যদি পড়ি এক্স স্কোয়ার ছোট মানে লেস, এক্স স্কোয়ার লেস দেন 9, আর ওইরকম উল্টা পাল্টা থাকলে বলতাম এক্স স্কোয়ার গ্রেটার দেন 9। এখন করবো এক্স স্কোয়ার লেস দেন 9 বিলংস টু চিহ্ন সবার শিখতে বলছিলাম। বিলংস টু এক্স, বিলংস টু অর্থ উপাদান বা সদস্য। এক্স বিলংস টু জেড, বলছে এক্স জেড এর উপাদান বা সদস্য। জেড হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, ওই যে ওইটা। আর সাজ দ্যাট অর্থ কি? সাজ দ্যাট অর্থ যেন, এই যে এটার নাম হলো কি? সাজ দ্যাট। সাজ দ্যাট ইংরেজি, বাংলা কই? সাজ দ্যাটের বাংলা কি? যেন। বিলংস টু ইংরেজি বিলংস টু আলাদা দাও, এখানে দেওয়া আছে আমাদের, সেটাকে নিচে ধরা। বিলংস টু অর্থ উপাদান বা সদস্য, উপাদান বা সদস্য। এই চিহ্ন এখানে বোঝাচ্ছে হচ্ছে তোমার লেস দেন মানে হচ্ছে ছোট। এই কথার মানে হচ্ছে যে প্রথম শর্ত বলছে যে এর যে সেটটা হবে সেই সেটের সদস্য এক্স, এবং এক্স বিলংস টু জেড, ও এক্স অবশ্যই জেড এর, জেড মানে কি? পূর্ণ সংখ্যা। এক্স কার সদস্য? পূর্ণ সংখ্যার সদস্য। পরে আবার শর্ত বলছে যে পূর্ণ সংখ্যার সদস্য তো অনেক, পূর্ণ সংখ্যার সেটটা কিন্তু অসীম সেট। এখানে প্লাস মাইনাস 5 আছে, প্লাস মাইনাস 6 আছে, প্লাস মাইনাস 7 আছে, অসীম সেট, অভাব নাই সদস্যের। পরে আবার একটা লিমিট দিয়ে দিচ্ছে, না সবাই না, তার মধ্যে যাদেরকে বর্গ করলে 9 এর চাইতে ছোট হয় তারাই। পূর্ণ সংখ্যার সদস্য সবাই না সামিল, যাদেরকে সামনে আসো, এত কিছু মনোযোগ দাও না, যাদেরকে বর্গ করলে 9 এর চাইতে ছোট হয়। তাহলে এখানে এগুলো তো লেখা দরকার নেই, তোমার লিখবে আমরা জানি, বা এখানে পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট জেড ইকুয়াল সংখ্যার সেট জেড ইকুয়াল জেড সমান হচ্ছে ওইটা লিখে দাও 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3, আর অনেক আছে, আর লিখবো না। এটা হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, মুখস্থ, এটা আবার কোথাও নাই। এখান থেকে দেখে বুঝলো এটা পূর্ণ সংখ্যার সেট, আর এটা লিখতে হবে তোমার মুখস্থ। জেড এর মান হবে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 5 প্লাস মাইনাস 6, শেষ নাই, প্লাস মাইনাস 7 প্লাস মাইনাস 8, যতই বলো শেষ হবে না, এই পর্যন্ত যেতে হবে। যাওয়ার পরে আমি এখান থেকে আসবো, যেহেতু পূর্ণ সংখ্যার সেট এটা বলছি, প্রথম শর্ত, এটা হচ্ছে 1 নম্বর শর্ত। 1 নম্বর শর্তে বলছে এই সেটের সদস্যগুলো হলো পূর্ণ সংখ্যার সদস্য, বলছে এরা সবাই। কিন্তু পরে আবার 2 নম্বর শর্তে বলছে না সবাই না, তার মধ্য থেকে যাদেরকে বর্গ করলে, যাদেরকে এক্স স্কয়ার মানে কি করতে হবে? বর্গ করলে 9 এর চাইতে ছোট হয় তারাই। দেখি কাদেরকে বর্গ করলে 9 এর চাইতে ছোট হয়। x সমান যদি 0 নাও, x সমান 0 হলে x স্কয়ার সমান কত হবে? x স্কয়ার সমান 0 স্কয়ার সমান 0। 0 কি 9 এর সাথে বড় না ছোট? তাহলে এটা কি যা গ্রহণযোগ্য। পরে যদি x স্কয়ার সমান x সমান প্লাস মাইনাস 1 নাও, তাহলে x স্কয়ার সমান হবে প্লাস মাইনাস 1 তার উপরে স্কয়ার সমান 1, এটাও কি গ্রহণযোগ্য? জি বল, বুঝি নাই, দেই নাই। আচ্ছা না হবে না, কারণ দুইটা নিতেছি একসাথে, প্লাসটা হিসাব করতেছি, মাইনাসটা হিসাব করতেছি। যদি এই বড় 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 এটা চিন্তা করতে, এই সেটে চিন্তা করতে, তখন তো তোমার দুইবার করে লেখা লাগতো। একবার যদি লিখতাম প্লাস 1, একবার লিখলাম প্লাস 1, পরের বার আবার দেখা লাগতো কি মাইনাস 1, একসাথে নিতেছি বিদায় তো দুইবার করা লাগতেছে না, তখন তো এই যে দুইটা লাইন হয়ে গেছে। কারণ এই পূর্ণ সংখ্যার সদস্য তো -1 ও +1, -1 এর উপরে স্কয়ার দিলে প্লাসই পাওয়া যায়। কারণ যে কোনো জিনিস যদি ঋণাত্মক সংখ্যা থাকে তার উপরে বর্গ করলে ঋণাত্মক আর কি থাকে না? ঋণাত্মক থাকে না। ঋণাত্মকের উপরে বর্গ দিলে কি ঋণাত্মক থাকে না? কেন থাকে না? অনেক দিন কইছি, আবারও কই, আবারও এখনই দেখো, ঋণাত্মক সংখ্যার উপর যদি নাও -2 তার উপরে স্কয়ার দিলা, তাহলে -2 কয়বার গুণাকার থাকবো? দুইবার। দুইবার মাইনাস মাইনাস কি হয়ে যা প্লাস হয়ে 2 গুণে 4। যদি এরকম 100 বার নাও, 100 বার যদি নাও, পাওয়ার যদি 100 দাও, 100 কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? জোড় সংখ্যা। তাহলে এরকম একটা করে জোড়, কয়টা জোড় পাওয়া যাবে এরকম? না বেটা, জোড় কয়টা পাওয়া যাবো? দুইটা, 4টা। তো 100 লাগে কয়টা জোড় পাবো? 50টা জোড় পাওয়া যাবো। প্রতিটা জোড়ে যখন গুণ করবো মাইনাস মাইনাস কি হইব? প্লাস।
মাইনাস মাইনাসে প্লাস, 50টা প্লাস একসাথে গুণ করলে কি দেবো শেষে গিয়ে আবার প্লাস, প্লাস 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 প্লাস। কিন্তু যদি 101 নাও, যদি 101 নাও, 50টা জোরের পর তো একটা মাইনাস 2 থেকে যাবে অটোমেটিক বেজুর। তো সবগুলোতে প্লাস প্লাস আসলো, কিন্তু শেষে একটা মাইনাসের জন্য আবার প্লাস মাইনাস কি হইব, মাইনাস হইব। বুঝি না কিছু, মাথার উপর দিয়ে আছে বেশাত। আবার একটু এত বড় না, একটু ছোট দিয়ে চিন্তা করি। এই কথা আমি আসার পর থেকে ক্লাসও বলতেছি, কিন্তু কাজ হইতেছে না। কারণ কি, আবার মাইনাস 2 এটা দিয়ে বুঝি, মাইনাস 2 এর পাওয়ার 5 নিলাম। 5 কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? বিজোড় সংখ্যা। আমার উত্তর হওয়া উচিত এরকম হবে আর কি, এরকম মাইনাস আর 2 টু দি পাওয়ার 5 মানে 5 বার 2 গুণ, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, মাইনাসের 32 হলো। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে যদি এটা কেন হলো এরকম, মাইনাস টু 5 বার গুণ করো, 1 2 3 4 5, এক জোড়া। এই জোড়ার জন্য মাইনাস মাইনাস কি হইছে প্লাস, এই জোড়ার জন্য মাইনাস মাইনাস কি হইছে, এই যে এইটা একটা আছে খালি মাঠে মাইনাস, তো প্লাস 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 আবার প্লাস মাইনাস কি মাইনাস। যদি এখানে 6টা থাকতো তাহলে আরেক জোড়া থাকলে এখানে কি কি হইতো অটোমেটিক প্লাস, তখন প্লাস প্লাসে কি প্লাস, তখন তো উত্তর প্লাস হতো। কিন্তু এখন এই এক জোড়া না হওয়ার কারণে, 5টা হওয়ার কারণে শেষে গিয়ে কি হয়ে যেতেছে আবার মাইনাস হয়ে যেতেছে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। তো এমনই যদি 6টা হয় কি হইছে প্লাসের মান আসবে 6টা হলে, আর 5টা হলে কিসের মান আসে মাইনাসের। কেন 5টা হলে মাইনাসের মান আসে, দুইটা জোড়া হয় একটা কি হয় বেজোড় হয়। জোড়া জোড়া থেকে সবসময় মাইনাস মাইনাসে প্লাস বের হইতেছে, কিন্তু শেষের বেজোড়ে কি আবার কি যেতেছে মাইনাস হয়ে যেতেছে। তাহলে 1000 একটা যদি নাও পাওয়ার, সেক্ষেত্রেও মাইনাস হয়ে আসবে। আবার 1000 নিলে 1000 500 জোড়া হইব, প্রতি জোড়ায় আসবো কি বারবার প্লাস। তাহলে সব মিলে প্লাসে কি হয়ে যাবো, প্লাসে প্লাসে প্লাস। বুঝছি? দেখো এখন এখানে আমরা এই সেটটা ব্যবহার করতেছি বিধায় লাইনটা কম লেখা লাগতেছে, এই জন্য আমরা প্লাস মাইনাস একসাথে লিখবো। প্লাস মাইনাস, প্লাসও আছে মাইনাস আছে। এখানে এটা আনসারও প্লাস আসে কিন্তু মাইনাস আসে না। কেন আসে না? প্লাস 1 এর স্কয়ারে 1 আসে, মাইনাস 1 এর স্কয়ারেও কি আসে 1 আসে। দুটো কিসের 1 আসে প্লাসে। প্লাস 1 এর স্কয়ারে, প্লাস 1 এর স্কয়ারে হচ্ছে প্লাসের 1 এ আসবো, মাইনাস 1 এর স্কয়ারেও কি আসবো প্লাস 1। তাহলে দুইটার ক্ষেত্রে উভয় ক্ষেত্রে মান কি 1। তাহলে প্লাস মাইনাস হোল স্কয়ার মানে কি শুধুমাত্র 1 প্লাসের 1। ঠিক আছে, বাইরে কি। আবার x সমান যদি প্লাস মাইনাস 2 নেও, তাহলে x স্কয়ার সমান প্লাস মাইনাস 2 হোল স্কয়ার। যদি জোড় সংখ্যক পাওয়ার এই মাইনাস প্লাস সব মিলে প্লাস হবে, 2 দুগুণে 4 যা গ্রহণযোগ্য। এখনো 4 কার সাথে ছোট আছে, x সমান প্লাস মাইনাস 3 হলে x স্কয়ার সমান প্লাস মাইনাস 3 স্কয়ার সমান হচ্ছে 9, যা গ্রহণযোগ্য নয়। কারণ কি 9 তো এখন 9 এর চেয়ে ছোট নাই, 9 কি হয়ে গেছে 9 এর সমান হয়ে গেছে। এবং পরবর্তীতে যারা নিতে থাকি তখন আর বড় হতে থাকবো। 9 এর ছোট আছে এমন কোনো সংখ্যা আর পাওয়া যাবে না, 9 এর ছোট আছে এমন কোনো সদস্য পাওয়া যাবে না। যদি পরবর্তীতে 4 নিই তখন 4 ছাড়া কত হইব 16, 16 14 এর চেয়ে তার অনেক বেশি বড়। 5 নিলে 5 5 25, সেটা আরো বড়। তাহলে এখন আর এই 9 এর চেয়ে ছোট পাওয়া সম্ভব না। যেহেতু সম্ভব না, তাহলে আমাদের গ্রহণযোগ্য মান পাইছি এইগুলো 0 প্লাস মাইনাস 1 2। তাহলে গ্রহণযোগ্য মান পাইছি হচ্ছে, তাহলে নির্ণয়, সুতরাং নির্ণয় সেট, নির্ণয় সেট বি সেট। এখন কি সেট বার করলাম এ সেট। ও এটা তো নির্ণয় সেটে আসবে না, কারণ হচ্ছে এটা আনসার না। সুতরাং এ সমান লেখো, এ সমান হবে কত 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2, 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2, তাহলে মাইনাস 2 মাইনাস 1 0 1 2। বেগে বেগে লিখে ফেলছি। আবার 0 লিখলাম, প্লাসের 1 লিখলাম, মাইনাসের 1 লিখলাম, প্লাসের 2 লিখলাম, মাইনাসের 2 লিখলাম। এটা হচ্ছে এ সেটের উপাদান বেশি। আর বি সেট তো তোমরা ক নাম্বার উত্তর ক হতে পাই, বি কত কত এখন আর এটা দেই পরে করো, এটা শেষ করলে। ক হতে পাই কি, ক হতে পাইছো কি, কে কে করছো ক হতে, আর বাকি কত হচ্ছে 2 1। ক হতে পাই বি সমান 1 2, বি হতে পাইছি 1 2। তাহলে এখন আমরা খ নাম্বার অঙ্ক যদি সমাধান করি, খ নাম্বারই করতেছি। এখানে দরকার আছে পি বি ইউনিয়ন সি, সব বুট নষ্ট করছে লিখার, এদিকে লিখে লিখবো পি বি ইউনিয়ন সি। তাহলে পি বি ইউনিয়ন সির জন্য আগে আমার কি বের করতে হবে, বি ইউনিয়ন সি। সুতরাং বি ইউনিয়ন সি সমান, সির মান দেওয়া আছে, উদ্দীপকে আগে এটা লিখে নেবে, দেওয়া আছে সি সমান 0 1 2। তাহলে বি এর মান হচ্ছে 1 2, ইউনিয়ন সির মান কত 0 1 2। নিয়ম হচ্ছে কি, কমন আনকমন সব নিতে হবে। সব যদি নাও তাহলে হবে 0
1 2, তাহলে এদের শক্তি সেট বের করলে লিখবা বি ইউনিয়ন সি এর উপসেট সমূহ, বি ইউনিয়ন সি এর উপসেট সমূহ। শক্তি সেট কাকে বলে? যে কোনো সেটের উপসেট গুলো নিয়ে যদি নতুন একটা সেট গঠন করা হয় তাহলে সেই সেটকে এই মূল সেটের কি বলে? শক্তি সেট বলে। তাকে পাওয়ার অফ ওই সেট লেখা হয়। পাওয়ার অফ ওই সেট মানে কোন সেট? এর উপসেট বের করে যদি আরেকটা সেট বানায়, যে সেটটা হবে সেটা হচ্ছে পাওয়ার অফ বি ইউনিয়ন সি। বুঝি? যে কোনো সেটের উপসেট গুলো নিয়ে যদি পুনরায় আরেকটা সেট গঠন করি তাহলে যে সেট তৈরি হচ্ছে এটা হচ্ছে আগের সেটের শক্তি সেট। কথাটা আবার প্রমাণ করি। বি ইউনিয়ন সি এর উপসেট গুলো হলো, কি কি উপসেট আছে? উপসেট গুলো হলো, প্রথম একটা একটা করে উপসেট বানাই, যে বি ইউনিয়ন সি সেট কোনটা? 0 1 2। এখান থেকে যদি আমি উপসেট বানাই, 0 বানাইলাম, 1 বানাইলাম, 2 বানাইলাম, একটা করে নিতেছি। এখন সবগুলো কমা দিবা। এখন দুটো করে নিই, 0 1 0 2 1 2, আর তিনটা নাও, 0 1 2, আর ফাঁকা নাও। এরা হচ্ছে এই বি ইউনিয়ন সি সেটের কি? উপসেট। এখন এই উপসেট গুলো নিয়ে যদি নতুন সেট বানাই, যে কোনো সেট বানানোর শর্ত হচ্ছে তুমি যে কোনো উপাদান লেখা, যে কারো নাম লেখা দুই পাশে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলে আর কি, দুই পাশে দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলেই অটোমেটিক এটা কি হয়ে যায়? সেট হয়ে যায়। তাহলে এই বি ইউনিয়ন সি এর উপসেট গুলো নিয়ে নতুন একটা সেট যদি গঠন করি, যেমন যদি নতুন একটা সেট গঠন করি, অর্থাৎ এই সেটের উপসেট গুলো ওই নতুন সেটের উপাদান হবে। 0 1 2 0 1 0 2 1 2 0 1 2 ফাঁকা। এদেরকে নিয়ে এই একটা সেট বানাইলাম। এই সেটের যে উপসেট গুলো নিয়ে তারা যদি নতুন আর একটা সেট গঠন করতে পারে, যেমন এই সেটের উপসেট গুলো নতুন একটা সেট গঠন করছে, দুনিয়ার যত কিছু আছে সবকিছু লিখবা, লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা, এটা একটা সেট হয়ে গেছে। ভিতরে যাদেরকে লিখছো তারা এই নতুন সেটের উপাদান। এই নতুন সেট লিখছি, নতুন সেটের উপাদান হচ্ছে কি? এগুলা কয়টা উপাদান? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। এই আটটা উপাদান মূলত বি ইউনিয়ন সি এর কি? উপসেট। বি ইউনিয়ন সি এর কি? উপসেট। কোন সেটের উপসেট গুলো নিয়ে যদি নতুন সেট গঠন করা হয়, এই নতুন সেটকে এই সেটের শক্তি সেট বলে, এবং একে লেখা হয় পাওয়ার অফ বি ইউনিয়ন সি। পাওয়ার অফ বি ইউনিয়ন সি। বলো কি বুঝো নাই? বুঝতে হবেই। যে কোনো সেটের শক্তি সেট কথার সাথে মিলাও হবে ওই সেটের উপসেট গুলো নিয়ে যদি নতুন একটা সেট গঠন করা হয়, তাহলে এই নতুন সেটটা হচ্ছে এই পূর্বের সেটের কি? শক্তি সেট। এই সেটের শক্তি সেট বের করতে চাইছি, এর উপসেট বের করছি, তখন যে উপসেট গুলো আবার নতুন একটা সেট বানাইছি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, ভিতরে দেখে তাদেরকে বানানোর পরে যে সেট পাইছি এটা হচ্ছে পাওয়ার অফ বি ইউনিয়ন সি। যদি বলতো যে তোমার পাওয়ার অফ বি নির্ণয় করো, তাহলে 1 এবং 2 কে নিয়ে এটা এমনি করি। দেখো, যদি বলতো যে পাওয়ার অফ বি নির্ণয় করো, পাওয়ার অফ বি নির্ণয় করো, তাহলে প্রথমে আমরা কি করতাম জানো? বি সেটের উপসেট বানাইতাম। কয়টা বানানো যায়? 1 2 1 2, আটা ফাঁকা। এরকম যদি বানাইতাম, এখন এরকম বানানোর পরে এদেরকে যদি নতুন একটা সেট বানাইতাম, এই সেটটাকেই এই সেটের শক্তি সেট বলে, এবং একে প্রকাশ করা হয় পাওয়ার অফ বি দ্বারা। বুঝি না? বুঝি? আচ্ছা, যদি বলতো যে তোমার পাওয়ার অফ সি নির্ণয় করো, তখন আমরা কি করতাম জানো? সাজায় লিখতাম। যদি নৈমিত্তিক প্রশ্নের সময় এরকম উত্তর লিখাবো, কিন্তু নরমালি সাজায় দেবে এরকম। বলবা যে সি এর উপসেট গুলো হলো, সি এর উপসেট গুলো কি হলো? ওই যে 0 1 2, ও 0 1 একই তো, এডি হবে। সি এর উপসেট গুলো হলো এটি, তাহলে পাওয়ার অফ সি সমান যে এডি। এটাই মানে কি দেবো? পাওয়ার অফ সি। কারণ এই যে এই পাওয়ার অফ বি ইউনিয়ন সির সদস্য যারা, আর শুধু সি সদস্য কি? তারাই। তাহলে এইটাই তো পাওয়ার অফ সি হলো। বুঝো নাকি? শক্তি সেট হচ্ছে যে কোনো সেটের উপসেট বের করতে হবে আগে। উপসেট বের করার পরে তাদেরকে যদি নতুন একটা সেট বানানো যায়, এই সেটটার নামই হবে এই আগের সেটের শক্তি সেট, যে সেট কাজ করতে। বুঝছি? বুঝো? হ্যাঁ? পরে পরের অংশ কার্তেশীয় গুণজ সি। কার্তেশীয় গুণজ তো কালকে ওটা করছিলাম, যারা আসলে কার্তেশীয় গুণজ আর ইন্টারসেকশনের ব্যবহার। তাহলে এই ইন্টারসেকশন সি প্রথম বের করতে হবে। এটা তো উঠানোর দরকার নাই, আরেকটা করতে দেন। এখন এটা মুছে ফেলে আবার করতে দিই। তোমার প্রথমে আমরা লিখবো এ ইন্টারসেকশন সি বের করি। এই যে বাকি অংশটা করে নিয়ে গিয়ে পরে লেখো এ ইন্টারসেকশন সি মানে কি? এখানে বি কার্তেশীয় গুণজ, এ ইন্টারসেকশন সি এইটুকুর কাজ করতেছি।
প্রথমে বের করলাম কি, এখানে এ ইন্টারসেকশন সি, এখানে এ ইন্টারসেকশন সি। এখন ইন্টারসেকশনের ব্যবহার কি ফিক্সড করে জানতে হবে। ইউনিয়নের ব্যবহার কি, প্রাইমের ব্যবহার কি, বাদের ব্যবহার। ইন্টারসেকশন মানে হচ্ছে যখন দুটা সেটের মধ্যে ইন্টারসেকশন থাকে তাদের মধ্যে শুধু কমন উপাদান, আর যখন ইউনিয়ন থাকে তখন কমন আনকমন সব। যখন বাদ চিহ্ন থাকে তাহলে প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের সব উপাদান বাদ দেব। যদি তোমার ওই যে প্রাইম থাকে তাহলে সার্বিক সেট ইউ থেকে ওই জিনিসটা বাদ। এর উপর প্রাইম আছে ইউ বাদ এ, বির উপর প্রাইম আছে ইউ বাদ বি, অনেক বড় একটা সেটের উপর প্রাইম আছে ইউ বাদ ওই সেটটা। তাহলে এইভাবে সবটি ব্যাখ্যা মুখে মুখে বলতে হবে। এ ইন্টারসেকশন সি মানে তাদের দুইটা সেটের মধ্যে শুধুমাত্র কমন উপাদান। তাহলে এক কোথায় আছে, এ এ একই বের করছিলাম, বলো। এ হচ্ছে মাইনাস ও -2 -1, এটা না 0 1 2, এটা ঠিক আছে। আর সি পরে হলো তোমার সি 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 ইউনিয়ন ইন্টারসেকশন সি, সি কত 0 1 2, পুরো পুরো সব একই হইতেছে। কমন হলে 0 0 কমন আছে, 1 1 কমন আছে, 2 2 কমন আছে, আর কিছু কমন নেই। 0 1 2। এইবার সুতরাং দেয়া, সুতরাং বি কার্তেশীয় গুণজ, বি কার্তেশীয় গুণজ এ ইন্টারসেকশন সি। তাহলে বি এর মান লেখো, বি কত, বি পাইছি 1 2, কার্তেশীয় গুণজ 0 1 2। শক্তি সেটের মধ্যে যেহেতু উপসেট দেওয়ার সাথে গঠন হয় সেকেন্ড ব্র্যাকেট থাকে, কিন্তু এই ক্রমজোড়ের মধ্যে সবসময় ভিতরে ফার্স্ট ব্র্যাকেট থাকবে। এটাই নাম আলাদা। শক্তি সেট আর ক্রমজোড়ের অঙ্ক আসলে ফার্স্ট ব্র্যাকেট থাকবো নাকি সেকেন্ড ব্র্যাকেট থাকবো। শক্তি সেট গঠনই হয় উপসেট নিয়ে, অনেকগুলা সেট নিয়ে আর একটা সেট গঠন হয়, সেটা সেকেন্ড ব্র্যাকেট। কিন্তু ক্রমজোড়ের ক্ষেত্রে হচ্ছে জোড়ায় জোড়ায় আসে, জোড়ায় জোড়ায়। যেমন 1 দিয়া যতগুলো জোড়া বানাইতে বানাইবা, যেমন 1 0 1 1 1 2। এখন 2 দিয়ে যতগুলো বানানো যাবে না, 2 0 2 1 2 2, সবগুলোর মধ্যে কমাতে দিবা আর পাশে সেকেন্ড ব্র্যাকেট। এইগুলো আবার কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যাবে না বলো, ঠিক আছে। এটাই হবে আনসার, এটা শেষ। বলো কি বুঝায় আমার এখানে? কিন্তু তোমাদের মেইন টার্গেট হচ্ছে যেটা, ওইটা হইতেছে না। এই গঠন থেকে তালিকাতে আসতে হবে। পরীক্ষায় প্রশ্ন আসলেই এরকম এ বি সেট দেওয়া থাকবো, ওইটা তোমার তালিকা আগে বানাইতে হবে। যে তালিকা বানাইতে না পারো তো এইগুলা শিখা আবার লাভ নেই। এইগুলো তো অনেক পরে লাভ, প্রথম লাভ কি এইগুলারে কই নেওয়া লাভ আগে তালিকাতে নিতে না পারলে